হ্যাঁ বিশ্বজিৎ দা, এই যে এটা আমাদের ত্রিমূর্তি দেবালয়ের গলি, এই যে এখানে মহিলা হোস্টেল আছে, তো টিউবওয়েলটাও ডুবে আছে আপনার পেছনে, তো কোমর পর্যন্ত জল। আপনার কি মতামত? বিষয় হচ্ছে রায়গঞ্জ পৌরসভা নির্বাচন না করে পৌর প্রশাসককে বসিয়ে রেখে যেভাবে রায়গঞ্জে উন্নয়ন করতে চাচ্ছে, রাস্তা ভেঙে রাস্তা গড়া, ড্রেন ভেঙে ড্রেন গড়া, কিন্তু এখানে একটা কাটমানি খাওয়ার বিষয় চলছে। আসলে রায়গঞ্জ শহরে রায়গঞ্জ পৌরসভার কোনো উন্নয়ন হচ্ছে না, আর তার ফলে এই ব্যর্থ পৌর প্রশাসক তার নিজের এলাকা এই বীরনগর এলাকা, আর সেই বীরনগর এলাকাতে বিদ্রোহী মোড় থেকে বাস টার্মিনাস থেকে শুরু করে একদম পুরো বীরনগর যে রাস্তা জলে ভেসে গিয়েছে। এই যদি পরিস্থিতি আমাদের রায়গঞ্জ প্রাণকেন্দ্রে, শহরের প্রাণকেন্দ্রে চলতে থাকে, তাহলে আমাদের রায়গঞ্জ পৌরসভা কীভাবে চলছে। আর আমরা মনে করি এই ব্যর্থ পৌর প্রশাসককে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং কি অবিলম্বে নির্বাচন চাই। কি বলুন এই জলে? এটা হচ্ছে বীরনগরের রাস্তা, আর এই বীরনগর এলাকাতেই আমাদের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস থাকে। রাস্তা নির্মাণ হচ্ছে, রাস্তা ভাঙছে, ড্রেন নির্মাণ হচ্ছে, ড্রেন ভাঙছে, ড্রেনেজ ব্যবস্থার কোনো মাস্টার প্ল্যানিং নেই। তার ফলে রায়গঞ্জ শহর একদম দেখুন জলে জলাকার। কারণ হচ্ছে কি যে এই পৌরসভা ব্যর্থ হয়ে গেছে, আর তার জন্য এই জলময় শহর। তাই আমাদের আজকে লজ্জা লাগছে যে আমরা রায়গঞ্জ পৌরসভা বাস করছি, আর যে পৌরসভা নির্বাচন না করে পৌর প্রশাসক বসিয়ে রেখেছে সন্দীপ বিশ্বাসকে, আর তারই এলাকায় জলমগ্ন আজকে শহর। দূরে দেখা যাচ্ছে, আমি যাওয়ার সাহস পাচ্ছি না, প্রচুর নোংরা দেখা যাচ্ছে। কিসের নোংরা সেগুলো? ডাস্টবিনের নোংরা। আচ্ছা, সেগুলো জলে ভেসে চলে এসেছে। আচ্ছা আচ্ছা, বললাম যে আগে কি এরকম হতো 10 বছর 15 বছর আগে? আমি 16 বছর ধরে বাইরে ছিলাম। মানে 2 বছর ধরে এরকমই দেখছেন? আচ্ছা, বললাম যে ওখানে তো মোটামুটি কোমর জলের কাছে দেখলাম।